পাথর আনলো, একটা পাথর মুখে আর দুইটা পাথর দুই পায়ের মধ্যে। এই পাখিগুলো আকাশের মধ্যে এসে এই আসহাবে ফিলের উপর এমন ভাবে নিক্ষেপ করলো, এমন ভাবে নিক্ষেপ করেছে, সামান্য ছোট পাথর, বিশাল বিশাল হাতি, এটা তো তেমন কোনো কিছু হওয়ার কথাই না, কিন্তু এই ছোট পাথরের সাথে সাহায্য আছে কার? এই ছোট ছোট পাথরের সাথে হুকুম আছে আল্লাহর, সাহায্য আছে আল্লাহর। এই জন্য এই ছোট ছোট পাথর একেবারে এই ইরানের মিসাইলের মতো এমন ভাবে আসছে, যেই হাতির উপর এই ছোট পাথরটা পড়েছে, মাথার উপরের দিকে পড়েছে, নিচ দিয়ে বের হয়ে গেছে, পিঠের উপরে পড়েছে তো পিঠের তল দিয়ে পেটের দিক থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর এবং এত পাওয়ারি মিসাইল ছিল এগুলো। ইতিহাস থেকে পাওয়া যায়, মুফাসসিরিন ইকরাম বলেছেন যেগুলো এমন পাথর ছিল, পাথরগুলো শুধু পাখিতে ফেলেছে, এই ফেলাটা হাতির এই দিক থেকে ফেলেছে, হাতির মাথায় তো হাড় থাকে, হাড় থাকে না, এই হাড় ছিদ্রি হয়ে, পিঠে হাড় থাকে, পিঠের হাড় ছিদ্রি হয়ে পিঠের দিক থেকে ঢুকলে পেটের দিক থেকে বের হয়েছে, মাথার দিক থেকে ঢুকলে এই মুখের দিক থেকে বের হয়েছে, এরকম এপার ওপার হয়ে প্রত্যেকটা হাতি একেবারে ধুলের সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। ইতিহাস থেকে পাওয়া যায় যারা যারা এই হত্যার কাজে, এই ধ্বংসের কাজে যারা যারা জড়িত ছিল, একটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে ফিরতে দেন নাই, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির এই সামান্য কঙ্করের মাধ্যমে ওই জায়গায় নিঃশেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন পুরো আরবের মধ্যে ছড়িয়ে গেছে, এদিক সেদিক এই ঘটনা বলাবলি শুরু হয়ে গেল, কুরাইশদের আধিপত্য বেড়ে গেল। সবাই চিন্তা করলো যে কুরাইশরা তো আল্লাহর খাস বান্দা, কুরাইশ আল্লাহর খাস বান্দা, এরা আল্লাহর ঘরের জন্য যুদ্ধ করে নাই, বরং আল্লাহ নিজেই তার ঘরের জন্য কুরাইশদের পক্ষ হয়ে যুদ্ধ করছেন।